হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য জেনারেল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। জেনারেল সায়েন্স হলো এমন একটা অংশ যেটা শুধু ডাব্লিউবিএসএসসি নয়, ভারতে বিভিন্ন চাকরি পরীক্ষার কাজে লাগে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন দেখো, সূর্যের শক্তির মূল উৎস কি? সূর্যের শক্তির মূল উৎস কি? উত্তর হবে পারমাণবিক সংযোজন। উত্তর কি হবে? পারমাণবিক সংযোজন। 2 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? উত্তর হবে হীরা। পরের প্রশ্ন দেখো, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ। এই প্রশ্ন আগেও আলোচনা করেছিলাম। পরের প্রশ্ন দেখো, মানুষের শরীরে ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? মানুষের শরীরে ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? উত্তর হবে অগ্ন্যাশয়। উত্তর কি হবে? অগ্ন্যাশয়। পরের প্রশ্ন, কোন ধাতু বিদ্যুৎ এবং তাপের সর্বোত্তম পরিবাহী? কোন ধাতু বিদ্যুৎ এবং তাপের সর্বোত্তম পরিবাহী? উত্তর কি হবে? রূপা। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে হালকা গ্যাস কোনটি? পৃথিবীর সবচেয়ে হালকা গ্যাস কোনটি? উত্তর হবে হাইড্রোজেন। উত্তর কি হবে? হাইড্রোজেন। পরের প্রশ্ন, রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেন কে? রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেন কে? উত্তর হবে হেনরি বেকেরেল। উত্তর কি হবে? হেনরি বেকেরেল। পরের প্রশ্ন, জলের রাসায়নিক সংকেত কি? জলের রাসায়নিক সংকেত কি? উত্তর হবে H2O। উত্তর কি হবে? H2O। পরের প্রশ্ন, ওজোন স্তর মূলত কোন গ্যাস দিয়ে গঠিত? ওজোন স্তর মূলত কোন গ্যাস দিয়ে গঠিত? উত্তর হবে O3। উত্তর কি হবে? O3। পরের প্রশ্ন দেখো, স্ফটিকের অধ্যয়নকে কি বলা হয়? উত্তর হবে ক্রিস্টালোগ্রাফি। উত্তর কি হবে? অপশান খ, ক্রিস্টালোগ্রাফি। পরের প্রশ্ন, কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? উত্তর হবে পারদ। উত্তর কি হবে? পারদ। পরের প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলে সর্বাধিক কোন গ্যাস রয়েছে? বায়ুমণ্ডলে সর্বাধিক কোন গ্যাস রয়েছে? উত্তর হবে নাইট্রোজেন। উত্তর কি হবে? নাইট্রোজেন। পরের প্রশ্ন, এক্স রে এর আবিষ্কারক কে? এক্স রে এর আবিষ্কারকের নাম কি? উত্তর হবে রন্টজেন হবে, রন্টজেন। পরের প্রশ্ন, পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণ করে কোন স্তর? পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণ করে কোন স্তর? উত্তর কি হবে? অ্যাটমসফিয়ার। উত্তর কি হবে? অ্যাটমসফিয়ার। পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন, কোন ভিটামিনকে সানশাইন ভিটামিন বলা হয়? কোন ভিটামিনকে সানশাইন ভিটামিন বলা হয়? উত্তর হবে ভিটামিন ডি। পরের প্রশ্ন, মানুষের শরীরে লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? মানুষের শরীরে লোহিত রক্তকণিকা আয়ু কতদিন? উত্তর হবে 120 দিন। পরের প্রশ্ন, ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন কে? ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন কে? উত্তর হবে রোনাল্ডো রস। উত্তর কি হবে? রোনাল্ডো রস। পরের প্রশ্ন, সবচেয়ে দ্রুতগতির প্রাণী কোনটি? সবচেয়ে দ্রুতগতির প্রাণী কোনটি? উত্তর হবে চিতা। পরের প্রশ্ন, মানুষের রক্তে লাল রঙের জন্য কোন পদার্থ দায়ী? মানুষের রক্তে লাল রঙের জন্য কোন পদার্থ দায়ী? উত্তর হবে হিমোগ্লোবিন। পরের প্রশ্ন, কোন অঙ্গকে রক্তের ব্যাংক বলা হয়? কোন অঙ্গকে রক্তের ব্যাংক বলা হয়? উত্তর হবে প্লীহা। প্লীহাকে রক্তের ব্যাংক বলা হয় মানুষের শরীরে। পরের প্রশ্ন, পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টি হয় কিসের কারণে? পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টি হয় কিসের কারণে? উত্তর হবে চাঁদের আকর্ষণ। উত্তর কি হবে? চাঁদের আকর্ষণ। পরের প্রশ্ন, মানুষের শরীরে ক্যালসিয়ামের অভাবে কোন রোগ হয়? মানুষের শরীরে ক্যালসিয়ামের অভাবে কোন রোগ হয়? উত্তর হবে রিকেট রোগ হয়। ক্যালসিয়ামের অভাবে রিকেট রোগ হয়। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? উত্তর হবে ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর অবস্থিত? বায়ুমণ্ডলের কোন স্তরে
ওজোন স্তর অবস্থিত? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। উত্তর কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ার। পরের প্রশ্ন, সাদা সোনার ধাতব মিশ্রণে কোন ধাতু থাকে? সাদা সোনার ধাতব মিশ্রণে কোন ধাতু থাকে? উত্তর হবে সোনা ও প্যালাডিয়াম। উত্তর কি হবে? সোনা ও প্যালাডিয়াম। পরের প্রশ্ন, কোন অঙ্গকে মানুষের ফিল্টার বলা হয়? কোন অঙ্গকে মানুষের ফিল্টার বলা হয়? উত্তর হবে বৃক্ক। পরের প্রশ্ন, পৃথিবীর কক্ষপথে প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? পৃথিবীর কক্ষপথে প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? উত্তর হবে স্পুটনিক 1। উত্তর কি হবে? স্পুটনিক 1। এই প্রশ্ন কিন্তু রিপিট হয়ে গেছে, আগের ভিডিওতেও বলেছিলাম এই প্রশ্ন। এরকম রিপিট হয়ে যায় প্রশ্নগুলো, কোনো করার নেই, তোমরা রিভিশন করে নাও। পরের প্রশ্ন, রেড ক্রস সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? রেড ক্রস সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে হেনরি ডুনান্ট। উত্তর কি হবে? হেনরি ডুনান্ট। পরের প্রশ্ন, কোন ধাতুকে গ্রিন গোল্ড বলা হয়? কোন ধাতুকে গ্রিন গোল্ড বলা হয়? উত্তর হবে বাঁশ। পরের প্রশ্ন, মানুষের চোখের কর্নিয়ায় কোন রক্তনালী নেই? মানুষের চোখের কর্নিয়ায় কোন রক্তনালী নেই? উত্তর কি হবে এখানের মধ্যে? ধমনীও নেই, শিরাও নেই, আর কৈশিকও নেই। এগুলোর মধ্যে কোনোটাই নেই। পরের প্রশ্ন, কৃত্রিম উপগ্রহ কোন শক্তির কারণে পৃথিবীর চারপাশে ঘোরে? কৃত্রিম উপগ্রহ কোন শক্তির কারণে পৃথিবীর চারপাশে ঘোরে? উত্তর হবে মহাকর্ষীয় শক্তি। মহাকর্ষীয় শক্তি। পরের প্রশ্ন, জলে হাইড্রোজেন ও অক্সিজেনের ভলিউম অনুপাত কত? জলে হাইড্রোজেন ও অক্সিজেনের ভলিউম অনুপাত কত? উত্তর হবে 2:1। কত? 2:1। পরের প্রশ্ন, মানুষের শরীরে সবচেয়ে ছোট হাড় কোনটি? মানুষের শরীরে সবচেয়ে ছোট হাড় কোনটি? উত্তর হবে স্টেপিস। উত্তর কি হবে? স্টেপিস। এটা কানের ভেতরে থাকে। পরের প্রশ্ন দেখো, গিজার পিরামিড কোন দেশে অবস্থিত? গিজার পিরামিড কোন দেশে অবস্থিত? উত্তর হবে মিশর। পরের প্রশ্ন, আলোর বর্ণালীতে সর্বাধিক শক্তিসম্পন্ন রং কোনটি? আলোর বর্ণালীতে সর্বাধিক শক্তিসম্পন্ন রং কোনটি? উত্তর হবে বেগুনি। উত্তর কি হবে? বেগুনি। পরের প্রশ্ন, ডিএনএ আবিষ্কার করেন কে? ডিএনএ আবিষ্কার করেন কে? উত্তর হবে ওয়াটসন ও ক্রিক। উত্তর কি হবে? ওয়াটসন ও ক্রিক ডিএনএ আবিষ্কার করেছেন। পরের প্রশ্ন, বিদ্যুৎ বাল্বের আবিষ্কারক কে? বিদ্যুৎ বাল্বের আবিষ্কারক কে? উত্তর হবে এডিসন। উত্তর কি হবে? এডিসন। এডিসন বিদ্যুৎ বাল্বের আবিষ্কার করেছেন। পরের প্রশ্ন, মানুষ শ্বাস প্রশ্বাসে কোন গ্যাস গ্রহণ করে? উত্তর হবে অক্সিজেন। পরের প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরস্থ সবচেয়ে বাইরের স্তরের নাম কি? পৃথিবীর সবচেয়ে বাইরের স্তরের নাম কি? উত্তর হবে ভূত্বক। পরের প্রশ্ন, সবুজ উদ্ভিদের খাদ্য প্রস্তুতির প্রক্রিয়ার নাম কি? সবুজ উদ্ভিদের খাদ্য প্রস্তুতির প্রক্রিয়ার নাম কি? উত্তর হবে সালোক সংশ্লেষ। উত্তর কি হবে? সালোক সংশ্লেষ। পরের প্রশ্ন, কোন অঙ্গকে মানুষের কেমিক্যাল ফ্যাক্টরি বলা হয়? কোন অঙ্গকে মানুষের কেমিক্যাল ফ্যাক্টরি বলা হয়? উত্তর হবে যকৃৎ। পরের প্রশ্ন, মানুষের শরীরে মোট কত জোড়া ক্রোমোজোম আছে? মানুষের শরীরে মোট কত জোড়া ক্রোমোজোম আছে? উত্তর হবে 23 জোড়া। পরের প্রশ্ন, পেনিসিলিন আবিষ্কার করেন কে? পেনিসিলিন আবিষ্কার করেন কে? উত্তর হবে আলেকজান্ডার ফ্লেমিং। উত্তর কি হবে? আলেকজান্ডার ফ্লেমিং। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম প্রাণী কোনটি? পৃথিবীর বৃহত্তম প্রাণী কোনটি? উত্তর হবে ব্লু হোয়েল। উত্তর কি হবে? ব্লু হোয়েল। পরের প্রশ্ন, রেডিও তরঙ্গের আবিষ্কারক কে? রেডিও তরঙ্গের আবিষ্কারকের নাম কি? উত্তর কি হবে? মার্ক নি। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রক্ত জমাট বাঁধতে দেরি হয়? রক্ত জমাট বাঁধতে দেরি হয় কোন ভিটামিনের অভাবে? অভাবে বলেছে, তো
তাহলে ভিটামিন কে হবে। ভিটামিন কে এর অভাবে রক্ত জমাট বাঁধতে দেরি হয়। আজকের ভিডিওতে এইটুকুই আলোচনা করব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব।